40 লাখ টাকা বাজেটে আপনারা যারা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা প্রিমিয়াম ক্যাটাগরি সেডান কার কিনতে যাচ্ছেন তাদের জন্য হোন্ডা সিভিক বেস্ট অপশন। আমরা আজকে যে গাড়িটা রিভিউ করে দেখাবো এটা 2019 এর মডেল হোন্ডা সিভিক। এটা EX লেদার প্যাকেজ, যেটা অপশন গ্রেড 4, মাইলেজ 89,000 এবং গাড়িটার দাম হলো 40 লাখ। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, gaariimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. এখানে যে মডেলের বা যে শেপের সিভিকটা দেখতেছেন এটাকে 10th জেনারেশনের সিভিক বলা হয়। 2018 থেকে 2021 পর্যন্ত কিন্তু এই জেনারেশনের সিভিক আপনারা মার্কেটে পাবেন। 2021-এ গিয়ে এটা মডেলটা চেঞ্জ হয়ে গেছে, যেটা 11th জেনারেশনে স্টার্ট হয়েছে এবং এটা চেঞ্জ কোড হলো FL1। FL1 সিরিজের সিভিকগুলো কিন্তু দেখতে এটার থেকে আরও বেশি বেটার এবং আরও বেশি স্পোর্টি। আসলে আপনাদেরকে সিভিকের প্যাকেজ সম্পর্কে কিছু আইডিয়া দিই। 2018, 2019 এবং 2020 মডেলের গাড়িগুলোতে তিনটা প্যাকেজ বেসিক্যালি পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজটাকে আমরা LX প্যাকেজ বলি, তারপরে হলো EX এর আবার একটা আপার ট্রিম আছে যেটা হলো লেদার সহ। EX এর নন লেদার ট্রিমও পাওয়া যায় বা লেদার ট্রিমও পাওয়া যায়। আমাদের আজকের এই গাড়িটা হলো লেদার ট্রিম। আমাদের দেশে এই টাইপের গাড়িগুলো প্রচলন খুবই কম, লোকজন কিনতে ভয় পান, কারণ হলো সবাই বলে যে এটা রিসেল ভ্যালু কম, কোনো কিছু নষ্ট হয়ে গেলে মার্কেটে ঠিক করতে অসুবিধা, এটার পার্টস পাওয়া যাবে না, ওটার পার্টস পাওয়া যাবে না, বা মেইনটেন্যান্স কস্ট বেশি। বাট আই ক্যান অ্যাসিওর ইউ এই টাইপের গাড়িগুলো আপনারা পারচেস করলে আপনাদের ভালো লাগবে। কারণ হলো নাম্বার 1, আপনি এখানে এক্সেপশনাল ড্রাইভিং পারফরমেন্স পাবেন, যেটা আপনি কনভেনশনাল অ্যালিয়ন প্রিমো চালে কখনোই সেটা অনুভব করতে পারবেন না। সেকেন্ডলি, গাড়িটার ইন্টেরিয়র অনেক বেশি স্পেশাস, এটা মডার্ন স্টাইলিশ আউটলুক এবং ইন্টেরিয়র আপনাকে অভিভূত করবে। তো এই ছিল গাড়িটার ইন্ট্রোডাকশন। আসলে আমরা গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে স্টার্ট করছি। হেডলাইটটি দেখতে পাচ্ছেন, ইটস ভেরি স্টাইলিশ। আমি বলবো এখানে DRL আছে এবং এটা যে ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে সেটাও LED, এবং ইন্টারনাল যে মেইন লাইটটা সেটাও LED, এবং এখানে 8টা LED আছে, যেটা বাল্বগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায় না। ইনার সেকশনে ডিভাইড করা, খুবই ক্রিস্টাল ক্লিয়ার লাইট আপনাকে রাত্রেবেলায় দিবে। এছাড়া লাইটের উপরে যে ক্রোম ফিনিশিং বারটা দেখতে পাচ্ছেন, এটা একদম সেন্টার গ্রিল এবং ওই পাশে লাইটের মাথা পর্যন্ত আছে, এবং একদম সেন্টারে কিন্তু দেখেন হোন্ডার লোগোটা দেখা যাচ্ছে। এছাড়া আপনারা চাকার সাথে লেফট এবং রাইট সাইডে ফেন্ডারের কর্নারে কিন্তু একটা লাইট আছে, আপনারা যখন লেফট টার্ন বা রাইট টার্ন লাইটটা অন করবেন এটা ব্লিঙ্কিং করে। আর আমরা নিচের দিকে যদি খেয়াল করে দেখি, ফগ লাইটের হাউজিংটা কিন্তু অনেক বড়। এখানে হানিকম স্টাইলে কিছু আপনার মেশ গ্রিল দেওয়া আছে, আর এখানে আপনার LED একটা ফগ লাইট দেওয়া আছে। সিভিকের ফ্রন্ট বাম্পারটা যদি দেখেন, ইটস গ্লসি ফিনিশড, এখানে আমার ম্যাট ব্ল্যাক প্লাস্টিক আছে, এবং এটার যে আপার গ্রিলটা ক্রোম ফিনিশ এবং ম্যাট প্লাস্টিকের ডিজাইনে তৈরি করা, এবং নিচের দিকেও আবার গ্রিল আছে যেটা এয়ার ইনটেক করে। এই গাড়িটার একটাই ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে যেটা মনে হয়েছে, ফ্রন্ট বাম্পারে কোনো পার্কিং সেন্সর দেওয়া নাই। লেফট সাইডে ফগ লাইটে এখানে কিন্তু যে কেসিংটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ক্রিস্টাল একটা ব্ল্যাক গ্লাসের মতো। বেসিক্যালি এখানে কিছু সেন্সর ইনবিল্ট করা আছে, যেটা আপনার সামনে অবস্টাকল ডিটেকশনে গাড়িটাকে হেল্প করে। এটার যে হুডের ডিজাইন, ইটস ভেরি কার্ভি এবং অনেক অ্যারোডাইনামিক, গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি একটা ফিল দেয়। এবং গাড়িটার যে ফ্রন্ট উইন্ডশিল্ড, এখানে আল্ট্রা ভায়োলেট রে প্রোটেকশন সিস্টেম আছে এবং নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে। তো গাড়িটা যখন আপনারা ওভার স্পিডে চালাবেন বা বাইরের যে সাউন্ডগুলো কিন্তু এটা প্রোটেক্ট করে। এছাড়া ঠিক মাঝখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ওটাকে বলা হয় হোন্ডা সেন্সিং রাডার ক্যামেরা। গাড়িটাতে যেহেতু ক্রুজ কন্ট্রোল ফিচারটা আছে এবং ইমার্জেন্সি ব্রেক, কলিশন কন্ট্রোল, লেন ডিপার্চার, এই ফিচারগুলো ডিটেক্ট করার জন্য কিন্তু এই ক্যামেরাটা থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, হোন্ডা সিভিকের সাথে যদি আপনারা অ্যালিয়ন বা প্রিমিয়ার কম্পারিজন করেন, এটার যে উইথটা, সিভিকের উইথ কিন্তু 3 থেকে 3.5 ইঞ্চি বেশি। আপনাদেরকে গাড়িটা এতক্ষণ ফ্রন্ট সাইডটা রিভিউ করে দেখালাম, চলুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। এই গাড়িটাতে 1.5 লিটার বা 15 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং টার্বোচার্জের মিনিং হলো এটা 15 সিসির ইঞ্জিন, বাট যখন এয়ার ইনটেক করে এবং আপনি যখন অ্যাক্সেলারেশন দিবেন, এটা ইঞ্জিনের পারফরমেন্স আরো বাড়িয়ে এটাকে আরো বেশি আউটপুট দিতে পারে। আর এই গাড়িটার ইঞ্জিনের ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 180 এবং ম্যাক্সিমাম টর্ক হলো 177 নিউটন মিটার। এরকম পাওয়ারফুল ইঞ্জিন কিন্তু আপনি 15 সিসি গাড়ির মধ্যে যদি কম্পেয়ার করেন অ্যালিয়ন বা প্রিমোর সাথে, তাহলে কিন্তু অ্যালিয়ন প্রিমো কিছুই না।
এই গাড়িটা যারা আপনার ড্রাইভ করবেন এটা দেখবেন যেটা যে অ্যাক্সেলারেশন পাওয়ার এবং স্পিডি এটা অসম। গাড়িটার ইঞ্জিনে আপনার 4টা সিলিন্ডার আছে এবং এটা 16 ভালভ। হোন্ডা সিভিকের জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড হলো 5W30। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল। মোবিল ওয়ানের জেনুইন প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশনে দেখানো যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করে আপনারা জেনুইন প্রোডাক্ট পারচেস করতে পারেন। মোবিল ওয়ান ছাড়াও আমাদের কাছে অথেন্টিক স্পেয়ার পার্টস অ্যাভেলেবল। আপনার প্রিয় গাড়িটার জন্য গুড কোয়ালিটি অয়েল ফিল্টার, এসি ফিল্টার এবং ইঞ্জিন ফিল্টারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আপনাদেরকে ইঞ্জিন কম্পোনেন্টসগুলো দেখাই। হোন্ডার ইঞ্জিনের যে বেটা সেটা কিন্তু ভেরি ওয়েল অর্গানাইজড এবং ওয়েল ডিজাইন। এখানে যে কোম্পানিজগুলো সেট করা আছে খুবই সুন্দর হবে। রাইট সাইডে যে হোয়াইট কালার কন্টেনারটা দেখতেছেন এখানে আপনি কুলেন্ট ঢালবেন। লেফট সাইডে এই ব্ল্যাক কালার যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিউজ বক্স এবং এখানে অক্সিলারি 12 ভোল্টের ব্যাটারিটা দেখতে পাচ্ছি। এখানে যে ব্ল্যাক বক্সটা দেখতেছেন এটা ইনার সেকশনে হলো গাড়িটা এয়ার ফিল্টারটা আছে, ইঞ্জিন এয়ার ফিল্টার যেটা, এবং এখান থেকে এয়ার ইনটেক করে ইঞ্জিনটা প্রপালেট করে। আমরা এখন বনেটটা দেখছি, এটা ইনার সেকশনে একটা আন্ডারহুড কভার আছে, সো ইঞ্জিন যে হিট প্রডিউস করে হিটগুলো অ্যাবজর্ব করে নেয় এবং এই বনেটটা কিন্তু পপ আপ হুড সিস্টেম বলে। সো এখানে যে হ্যাঙ্গারটা আছে এই হ্যাঙ্গারটা কিন্তু দেখেন এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ইনকেস সামনে যদি কলিশন হয় এখান থেকে হুডটা এইভাবে উঠে যায়। সবশেষে এটাই বলবো, হোন্ডা সিভিক গাড়ি চালিয়ে আপনি অসম একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এটা ইঞ্জিনের পারফরমেন্স অত্যাধিক ভালো এবং এই গাড়িটার ট্রান্সমিশন হলো সিভিটি, যেটা ফুল মিনিং হলো কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন। তো বাংলাদেশের রাস্তায় সিভিটি গিয়ার গাড়িগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করে এবং এই গাড়িগুলো হলো ফ্রন্ট টু হিল ড্রাইভ সিস্টেম, দ্যাট মিনস ইঞ্জিন শুধু সামনে দুটো চাকাকে রোটেট করে। আর এই গাড়িটা 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারে উঠতে মাত্র 6.7 সেকেন্ড সময় লাগে। তো এই ছিল গাড়িটার ইঞ্জিনের কিছু টেকনিক্যাল ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। তো আপনাদেরকে এখন সিভিকের সাইড ভিউটা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন ইটস এ ভেরি স্টাইলিশ অ্যারোডাইনামিক একটা গাড়ি, প্রতিটা কার্ভ ওয়েল ইঞ্জিনিয়ার্ড। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 6.7 ইঞ্চেস, যেটা আমাদের দেশের রাস্তাঘাটের জন্য পারফেক্ট। তারপরে যদি আপনারা ফুল লোডেড আপনারা বসেন অনেক সময় নিচু হয়ে যায়, বাট সিভিক গাড়ি কিন্তু উঁচা করলে এটা যে ড্রাইভিং পারফরমেন্স বা ড্রাইভিং যে প্লেজারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সো বাটি লাগে উঁচা করার কিছু নাই, যদি স্পিড ব্রেকার অনেক উঁচা হয় আপনারা একটু স্লো এন্ড স্টেডি উঠবেন, তাহলে আপনার প্রবলেমটা ফেস করবেন না। সিভিকের EX লেদার প্যাকেজের গাড়িটার অ্যালুমিনিয়ামের স্টাইলটা দেখেন, ইটস ভেরি স্টাইলিশ। এটা ব্ল্যাক এবং সিলভার 2 টোন কালার ডিজাইন করে এবং এটা 17 ইঞ্চেস টায়ার আছে। টায়ারের সাইজ হলো আপনার 215/50 R17 এবং 4টা চাকাতে কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে। সো গাড়িটার ব্রেকিং পাওয়ার কিন্তু অত্যাধিক ভালো। সিভিকের সামনে সাসপেনশন হলো ম্যাকফারসন স্ট্রাট আর পিছনেরটা হলো মাল্টিলিং রিয়ার ইন্ডিপেন্ডেন্ট। সো গাড়িটার যে সাসপেনশনের মেকানিজম আপনি অনেক কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন। এটা যে সাইড গ্লাসগুলো আছে, পিছনের গ্লাসটা টিন্টেড এবং কোয়ার্টার গ্লাসটা টিন্টেড এবং সাইড গ্লাসের একদম উপর থেকে শুরু করে এখানে দেখেন নিকেল ক্রোমের একটা গার্নিশ দেওয়া আছে এবং ডোর হ্যান্ডেলগুলো আপনার নিকেল ক্রোম। সাইড মিররের গ্লাসটা আউটার শেলে একটা ব্লিঙ্কার আছে, আমরা যখন লেফট বা রাইট ইন্ডিকেটর টার্ন অন করি এই ব্লিঙ্কারটা জ্বলে এবং আমরা যখন ডোর লক বা আনলক করি এটা অটোমেটিক ফোল্ড আনফোল্ড হয়ে যায় এবং এটাকে বলা হয় অটো রিট্রাক্টেবল সাইড মিরর। এবং এছাড়া গ্লাসটা ইনার সেকশনে BSM ফিচার আছে, সো লেফট এবং রাইট সাইডে কেউ যখন আপনাকে ওভারটেক করবে BSMটা ব্লিঙ্কিং করে। এছাড়া সিভিকের এন্ট্রি এবং এক্সিট এবং ইঞ্জিন স্টার্ট এবং অফ রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা হয়। সেটা যদি আপনার হাতে থাকে বা পকেটে থাকে আপনি ক্লিক করলে দরজাটা আনলক হয়ে যায় এবং এখানে যে ব্ল্যাক কালারের বাটনটা আছে এটা ক্লিক করলে কিন্তু লক আনলক হয়। হোন্ডা সিভিক গাড়িগুলো তেলের ঢাকনাটা খোলার জন্য ভিতরে কোনো বাটনস নাই, আপনার দরজা যদি আনলক থাকে এখানে জাস্ট ক্লিক করলে কাভারটা খুলে আসে। হোন্ডা সিভিকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 46 লিটার। এটা মাইলেজে যদি আপনাদেরকে বলি, ঢাকা সিটি ট্রাফিক জ্যামে ইউজুয়ালি হেভি ট্রাফিক থাকলে এটা 8 কিলোমিটার পার লিটারে পাওয়া যায় এবং মডারেট আপনার 10 কিলোমিটার পার লিটারে ইজিলি পেয়ে যাবেন। হাইওয়েতে এটা ম্যাক্সিমাম 14 থেকে 15 কিলোমিটার পর্যন্ত পাওয়া যেতে পারে ডিপেন্ডিং অন ইউর ড্রাইভিং স্টাইল। সো একদম পিছনে টেল লাইটের একটা পোর্শন কিন্তু সাইড ভিউ থেকে দেখা যায়। হোন্ডা সিভিকের ওভারঅল সাইড ভিউর যে ডিজাইন এবং স্টাইল এটা যে কোনো সেডান কারকে বিট করার ক্যাপাবিলিটি রাখে। হোন্ডা সিভিকের রিমোটে একটা বাটন আছে, এটা রিমোট দিয়ে গাড়িটা কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন। এটা রুলটা হলো প্রথমে ডোর লক বাটনে ক্লিক করবেন, দেন এই হোল্ড বাটনটা ক্লিক করে থাকলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আর রিমোট দিয়ে যদি গাড়িটা অফ করতে চান হোল্ড বাটনে ক্লিক করে থাকবেন, গাড়িটা অটোমেটিক টার্ন অফ হয়ে যাবে। আর একটা বাটন আছে যেটা হলো আপনি এটার যে টেল গেটটা সেটা যদি ওপেন করতে চান এখানে ক্লিক করে থাকলে অটোমেটিক আনলক হয়ে যায়, দেন হাত দিয়ে পুশ করলে খুলে যায়। আপনার যদি সিভিকের বুট স্পেস দেখেন আমি বলবো এটা হিউজ, আপনার অনেকগুলো লাগেজ আপনি ক্যারি করতে পারবেন। ইনকেস যদি আপনার লাগেজের সংখ্যা বেশি হয়ে যায় বা বড় লম্বা লাগেজ হয়, এখানে দুইটা লিভার আছে, টান দিলে প্যাসেঞ্জারের সিট দুটা কিন্তু ফোল্ড হয়ে যায়। তখন বড় কোনো লম্বা বক্স থাকলে আপনার ইজিলি এখানে ঠেলা দিয়ে সরিয়ে নিতে পারবেন। আর সিভিক গাড়িগুলোর বুট স্পেসের ইন্টারনাল সেকশনটা ভেরি গুড কোয়ালিটি কার্পেট দিয়ে র্যাপিং করা। আর আমরা যদি ফ্লোর ম্যাটটা উঠাই এটা খুবই অল্প একটু উঠবে, নিচে আপনি জাস্ট জেল, পাম্পিং মেশিন এবং একটা জ্যাক দেখতে পারবেন। হোন্ডার গাড়িগুলোর সাথে কোনো স্পেয়ার চাকা বর্তমানে আসে না। সো টেল লাইটটা যদি দেখেন ইটস এ টোটালি এলইডি টেল লাইট, এটা দুইটা পোর্শনে ডিভাইড করা এবং এটা কিন্তু কাইন্ড অফ ভি শেপের। সো গাড়িটার টেল লাইট রাত্রেবেলা যখন আপনি ব্রেক প্রেস করবেন ভেরি অসম লাগে।
এবং অনেকে দেখা যায় এখানে একটা আলাদা আফটার মার্কেট এলইডি লাগিয়ে নেওয়া যায়, ওটা যদি আপনি লাগিয়ে নেন তাহলে তো কথাই নেই। সো গাড়িটার একদম ছাদে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে যেটা গাড়িটাকে একটা স্পোর্টি ফিল দেয়। এটা যে রিয়ার উইন্ডশিল্ডটা এটা টিন্টেড, বাট ইউজুয়ালি এটা সবসময় টিন্টেড থাকে না, এটা টিন্টেডও পাওয়া যায় আবার নন টিন্টেডও পাওয়া যায় এবং এটা হিটেড গ্লাস। সো শীতকালে যখন আপনার গাড়ি চালাবেন কুয়াশাতে গ্লাস ঘেমে গেলে আপনি হিটারটা অন করে দিলে এই গ্লাসের এখানে যে ইলেকট্রিক ওয়্যারগুলো দেখা যাচ্ছে কুয়াশাগুলো কেটে যায়। এছাড়াও এখানে একটা লিপ স্পয়লারের মতো দেখতে পাচ্ছি যেটাকে একটা স্পোর্টি ফিল দেয়। হোন্ডার লোগোটা দেখতে পাচ্ছেন যেটা আপনার ক্রোম ফিনিশ। এখানে একটা রিয়ার ক্যামেরা আছে এবং গাড়িটাতে আপনার সিভিকের মনোগ্রাম দেখা যাচ্ছে। এখানে নাম্বার প্লেটের লোকেশন, নিচে লোয়ার বাম্পারে কোনো পার্কিং সেন্সর নেই, জাস্ট লেফট এবং রাইট সাইডে দুটো রিফ্লেক্টর আছে এবং রিফ্লেক্টরের সাথে একটা ব্ল্যাক কালার হাউজিং আছে। আপনারা যদি চান এই হাউজিংটা টোটালি খুলে এলইডি ডিআরএল লাগিয়ে নিতে পারেন, সো দ্যাট গাড়িটার ব্যাক সাইডটা আরও বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। ওভারঅল সিভিক গাড়িটার ব্যাক সাইডের ডিজাইন জাস্ট অসম। চলুন আমরা গাড়িটা ইন্টেরিয়রটা দেখে আসি। এখন আপনাদেরকে হোন্ডা সিভিকের ইন্টেরিয়রটা রিভিউ করে দেখাবো। ফার্স্টে ড্রাইভিং সিটে বসে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এটা যে স্টিয়ারিংটা ভেরি স্পোর্টি এবং এটা আপনার লেদার ট্রিম স্টিয়ারিং, প্যাডেল শিফটের আছে, মাঝখানে হোন্ডার লোগো, এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক এবং সিলভার কালার গার্নিশ ইউজ করেছে। ডান দিকে যে বাটনসগুলো আছে এটাতে ডাইনামিক ডাটা ক্রুজ কন্ট্রোল, হোন্ডা সেন্সিং, লেন কিপ অ্যাসিস্ট এই ফিচারগুলো এনেবল ডিসেবল করার জন্য। লেফট সাইডের বাটনগুলো দিয়ে আমার ইনফোটেনমেন্ট সিস্টেম, কল রিসিভ করা, কল ডিসকাউন্ট করা এবং মাঝখানে যে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা আছে এটা বিভিন্ন ফিচার্স অফ অন করা, একটা ফিচার থেকে আরেকটা ফিচারে যাওয়া, এইগুলো আমরা কনফিগার এখান থেকে চেঞ্জ করতে পারি। এই গাড়িটা ইএক্স প্যাকেজ হলো নন লেদার। ইএক্স এর আবার দুইটা হয়, একটা লেদার হয়, নন লেদার হয়। নন লেদার হলো সিটগুলো কিন্তু ভেরি কমফোর্টেবল, ভেরি স্পোর্টি এবং ভেরি সফট এবং রিচ টাইপের ফেব্রিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সো এটা এবং এটার যে শেপ আপনি বসে কিন্তু অনেক মজা পাবেন। জাস্ট ড্রাইভারের সিটটা এবং প্যাসেঞ্জারের সিটটা পাওয়ার সিট হয় না, হ্যাঁ, সামনে পিছে করার জন্য আমার এখানে ম্যানুয়ালি টানতে হয়। ইএক্স লেদার হলে ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিট দুটো আপনার পাওয়ার সিট হতো। এছাড়াও আমাদের এখানে লেদার সিট না হলেও দুটা সিটে কিন্তু সিট হিটিং অপশনটা আছে, যেটা এসি যে নবগুলো আছে তার নিচে যে বাটনগুলো আছে ক্লিক করলে সিট হিটিংটা টেম্পারেচার কমানো বাড়ানো যায়। স্টিয়ারিংটা কিন্তু টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, আমি চাইলে আমার ড্রাইভিং পজিশনের উপর বেস করে এটা সামনে পিছে উপর নিচ করে নিতে পারি। গাড়িটা ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য এখানে আমাদের একটা পাওয়ার বাটন আছে যেটা রেড কালারের, ইঞ্জিন স্টার্ট এবং অফ বাটন দেখা যাচ্ছে। এই পিলারের সাথে দুইটা টুইটার আছে এবং ইন্টেরিয়র কিন্তু হোন্ডা সিভিকের এটা অনেক ওয়াইডার কেবিন এবং এটা লেদার প্যাকেজ না হলেও ভিতরে আপনি অনেক প্রিমিয়াম ফিল পাবেন। এখানে ড্যাশবোর্ডটা দেখেন সিলভার গার্নিশ দিয়ে এসি ভেন্টের চারপাশে ডিজাইন করা, ওখানে উডেন একটা প্যানেল ইউজ করা হয়েছে। মাঝখানে যে টেম্পারেচার সেট করার জন্য এসি নবগুলো এত সফট, ইনফোটেনমেন্ট সিস্টেমটা গ্যাদার্সের, আমাদের এখানে অটোমেটিক রেইন ডিটেকশন সিস্টেমটা আছে, আমাদের ডিআরএল আছে এই গাড়িটাতে, ফগ লাইট আছে। ইভেন দো আমি এটা অটোমোটো দিয়ে রাখলে আমি যখন অন্ধকারে যাব অটোমেটিক হেডলাইটে টার্ন অন হয়ে যায়। সানভাইজারটা যদি দেখেন এটা ভ্যানিটি মিরর আছে, মিররের ইনার সেকশনে একটা লাইটও দেখতে পাচ্ছি। কেবিন লাইটগুলো হ্যালোজেন বাল্ব দেওয়া আছে। এই পাশে একটা ড্যাশ ক্যামেরা গাড়িটার সাথে আসছে যেটা অপশনাল। পিছনে দেখার জন্য যে রিয়ার ভিউ মিররটা আছে এটা অটো ডিমিং ফিচার আছে, এটা বাই ডিফল্ট। এছাড়াও ডোর প্যানেলটা যদি দেখি, ডোর খোলার জন্য যে লিভারটা এটা কিন্তু সিলভার গার্নিশ, সেখানে উডেন প্যানেল, সিলভার গার্নিশ। আপনার যে প্যাডটা ইউজ করা হয়েছে ফেব্রিক দিয়ে, হাত রাখার জায়গাও এখানে ফেব্রিক হলো ইটস ভেরি গুড লুকিং এবং ভেরি সফট ফিলিং। নিচের দিকে বোতল হোল্ডার আছে, স্পিকার আছে দুটো দরজাতেই। ট্রাঙ্ক ওপেন করার জন্য এখানে একটা বাটন আছে যেটা হলো বোতল হোল্ডারের উপরে ডান দিকে, ক্লিক করলে ট্রাঙ্কটা ওপেন হয়ে যাবে। এছাড়াও আমাদের ইঞ্জিন স্টার্টের যে বাটনটা আছে তার নিচে তিনটা বাটন দেখতে পাচ্ছি, একটা হলো ট্র্যাকশন কন্ট্রোল অফ অন, কলিশন কন্ট্রোল অফ অন বা ইমার্জেন্সি ব্রেকটা অফ করা যায় ম্যানুয়ালি, লেন ডিপারচার ফিচারটা এনেবল ডিসেবল করার জন্য এখানে একটা বাটন আছে। বাম সাইডে তেমন কোনো বাটনস দেখতে পাচ্ছি না। এখানে হাত রাখার জন্য যে সেন্টার কনসোলটা আছে, ভিতরে বোতল হোল্ডার দেখা যাচ্ছে, অনেক স্পেস, অনেক কিছু খুব ইজিলি রাখতে পারবেন। ইলেকট্রনিক পার্কিং ব্রেক আছে, ব্রেক হোল, গিয়ার লিভারের বাম পাশে একটা বাটন আছে যেটা ইকন বাটন বা ইকোনমি বাটন, অন করে রাখলে গাড়ির তেল কম খাবে, অ্যাক্সেলারেশন কম পাবেন। আরেকটা বাটন আছে এ লেখা, এটা হলো আপনার আইডল স্টপটা অন অফ করার জন্য। গিয়ার লিভারটা কিন্তু খুব সুন্দর, PRSD এবং এটা সফট লেদার প্যাডেড। ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা যদি দেখেন, ডান দিকে হলো আপনার ফুয়েল লেভেল মিটারটা যেটা আপনার এলইডি লাইট দিয়ে বোঝা যায় তেল কতটুকু আছে। একদম লেফট সাইডে হলো এটা হিটিং কাটাটা, সেটাও আপনার লাইট দিয়ে বুঝাবে আপনার হিটেড নাকি কুল অবস্থায় আছে। মাঝখানে যে ডিজিটাল ক্লাস্টারটা এটা স্পিডোমিটারটা পুরোটা ডিজিটাল, কোন গিয়ারে দেওয়া আছে PRS এটা শো করছে, টাইমটা দেখা যাচ্ছে, আউটসাইড টেম্পারেচারটা শো করছে এবং আমার ইলেকট্রনিক পার্কিং ব্রেকটা যদি অন করা থাকে আই লেখে রাউন্ড যে আইকনটা সেটা ডান দিকে দেখা যাচ্ছে। ওভারঅল হোন্ডা সিভিকের ড্রাইভিং সিটে বসে ইউ উইল ফিল লাইক ওয়াও, কারণ আপনার অনেক স্পেশাস, অনেক কমফোর্টেবল, কারণ আপনি ড্রাইভিং সিটে বসে আপনি গুড হ্যান্ডেলিং একটা অপশন পাবেন এবং এটা স্টিয়ারিংটাও কিন্তু অনেক স্পোর্টি। তো চলুন আমার প্যাসেঞ্জার সিটে বসে আমি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন হোন্ডা সিভিক গাড়িটার প্যাসেঞ্জার লাইনে বসে আছি। ফার্স্টে যে ফিলিংটা আসতেছে, ইটস এ ভেরি স্পেশাস কেবিন, লেগ স্পেস, হেড স্পেস, বসে আমি খুবই কমফোর্টেবল একটা ফিল করছি। আর এই সিটটা যদিও আপনার লেদার সিট না, বাট ইএক্স প্যাকেজের এই সিটটা ফেব্রিক হলেও ভেরি 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 কমফোর্টেবল এবং সফট এবং অনেক ওয়াইডার, মানে এখানে তিনজন তো খুব ইজিলি বসতে পারবেন। সেন্টার একটা আমরেস্টও আছে, আমরেস্টটা যদি খুলে বসেন তাহলে দুজন বসতে পারবেন। এখানে বোতল হোল্ডার আছে, তিনজনের জন্য আলাদা হেডরেস্ট
আছে, পিছনে এসি ভেন্ট দেখতে পাচ্ছি, ফ্লোরটাও অলমোস্ট ফ্ল্যাট, একটু মাঝখানে উঁচা আছে যাতে আপনার যিনি মাঝখানে বসবেন তার জন্য কিন্তু পা রাখতে একটু অসুবিধা হবে। একটা সিলিং লাইটও আছে, গ্র্যাব রেল আছে এবং পিছনে গ্লাসগুলো হালকা টিন্ট হওয়ার কারণে কিন্তু আপনার বাইরে থেকে তাপমাত্রা আপনি কন্ট্রোল করবে। সো ভিতরে আপনি একটা শেডেড লাইট পাবেন, বাইরে অতিরিক্ত রোজ হলো আপনাকে একটা কমফোর্টেবল ফিলও দিবে, প্লাস আপনার প্রাইভেসি মেনটেনও হবে। ডোর প্যানেলটা সামনের দরজার মতোই সেম এজ, সিলভার কালার গার্নিশ, ডোর লিভারটা সিলভার কালার, এখানে আপনার যে ফেব্রিকটা প্যাডেড করা আছে হোয়াইট স্টিচ দেখা যাচ্ছে, নিচের দিকে আপনার বোতল হোল্ডার দেখতে পাচ্ছি এবং কোয়ার্টার গ্লাসটা এখানে যে ছোট আকারের এটা জাস্ট ডিজাইনের কারণে এবং বাইরে থেকে হালকা আলো এখানে আসে। এখানে কার্টেন এয়ারব্যাগ দেখা যাচ্ছে, ওই পাশেও কার্টেন এয়ারব্যাগ আছে এবং এখানে আপনার ছোট স্পেস আছে যেখানে আপনি টিস্যু বক্স বা আপনার বিলঙ্গিংস রাখতে পারেন। গাড়ির সাথে একটা ব্যাক ক্যামেরাও আসছে যেটা আপনার ড্যাশ ক্যাম হিসেবে, ড্যাশ ক্যাম সামনেও একটা আছে পিছনে একটা আছে। ওভারঅল হোন্ডা সিভিকের কেবিন অনেক বড়, এখানে আপনি খুবই কমফোর্টেবল জার্নি করতে পারবেন। আমাদেরকে অনেকে কোশ্চেন করেন যে ইএক্স লেদার এবং নন লেদার নিয়ে একটা সমস্যা আছে কিনা কোনো, এটা আপনার নন লেদার গাড়ি, তাতে কি হয়েছে গাড়ি কিন্তু ভেরি ভেরি কমফোর্টেবল। সো আপনাকে যে লেদারের প্যাকেজের গাড়ি কিনতে হবে এরকম কিছু না, আপনারা খুব ইজিলি নন লেদার প্যাকেজ পারচেস করতে পারেন, কমফোর্টের দিক দিয়ে কোনো কমতি নাই। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gareimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gareimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gareimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে কোন প্যাকেজে কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারে সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট, রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gareimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজে ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.